একবার কিন্তু ভেবে দেখাই যেত, শুধুমাত্র তো একটা চাকরি। চাকরিটা ওর না, সবকিছু এত সহজ না। মানে বাড়িতে কি শুধু একা মামা আর মামি? মামা তো দাদা আর বৌদি আছে। বাবা মা কেমন ছিল জানতে ইচ্ছে করে নাই? জানছি, আমি ভুল ভাবতাম এতদিন। মানে এখানে আসার আগে অবধি আমি ভাবতাম বাবা হয়তো আমাকে পছন্দ করে না। এখানে আসার পরে মনে হচ্ছে বাবা আমাকে ভালোবাসতো হয়তো। আসলে অনেক কিছু হব ভেবেছিলাম তো, মানে অ্যাথলিট হব, দৌড়বো, কিন্তু বুকে ফুটে ধরা পড়লো, সব শেষ হয়ে গেল। তখন ভেঙে পড়েছিলাম আমি, ভেঙে। তারপর কোনো স্বপ্নই পূরণ হলো না যখন, তো ভাবছি যে কি করব, কেন করব, কিভাবে করব। ঠিক এই সময় বাবার এই চাকরির চিঠিটা পাই আমি। আমার আসার ইচ্ছে ছিল না, আমি আসতে চাইনি। বাবার চাকরি নিয়ে এই গ্রামে আসবো এসব নিয়ে ভাবছি, তখন একটা চিঠি পাই, বাবার হাতে লেখা একটা চিঠি। সেই চিঠি আচ্ছা, আমি খোকা, তুই আমাকে চিনবি না, অথচ আমি তোর বাবা। এরকম কখনো হয়েছে কিনা আমি জানি না। কেন তোকে লিখছিস সেটা বলি। ভোর রাতে তোর মা স্বপ্নে এলো, তুই কোথায় বলতে আমি বললাম জাদুগোপালের কাছে। জাদুগোপাল আমার মামা। তখন তোর মা বললে ওকে জামাটা দিয়ে দাও, ওর জন্যই তো বুনেছিলাম। আমি খুব অপয়া খোকা, তোর মা চলে গেল আমার জন্য। তোর কিছু হয়ে গেলে আমি তোর সামনে দাঁড়াতে পারবো না গিয়ে। ডাকঘরে তোর মায়ের বোনা কুরুশের জামাটা থাকলো তোর জন্য। আমি কোথায় আর বাঁচবো না। ভালো থাকিস, আশীর্বাদ রইল। সারা জীবন যে মানুষটাকে পছন্দ করিনি, ঘেন্না করেছি, মামার ওই 1.5 কামরার ঘরে প্রত্যেক দিন, প্রত্যেক রাত, প্রত্যেক মুহূর্তে আমি ভাবতাম আমি কি, নিজের বলতে কেউ নেই আমার। চিঠিটা পড়ার পর মনে হলো হয়তো আছে, হয়তো আমার ছোটবেলাটা আছে এইখানে, এই গ্রামে, আমার মায়ের সাথে, আমার বাবার সাথে। এখানে এলাম ভাগ্যিস এলাম।